السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك دين القيم إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের মতো অদম গুনাহগার নালায়েক নাসিজ বান্দাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে বলে মুহররমের দ্বিতীয় জুমার মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করে সমস্ত পেরেশানি মুক্ত এক জিন্দেগি দান করে জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য যে রব তৌফিক দান করেছেন কবুল করেছেন ওই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে দিলের মনি কোঠা থেকে শুকরিয়া আদায় করে সকলেই জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। मेरे मोहतरम भाइयों দামি এক মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন আসমান এবং জমিন আসমান সৃষ্টি করার আগে জমিন সৃষ্টি করার আগে আল্লাহ তাআলার কাছে এই মুহররম মাসটা অনেক দামি ছিল সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে এই মুহররম মাসটা আসমান জমিন সৃষ্টি করার আগ থেকেই দাম সুবহানাল্লাহ তার প্রমাণ সূরা তাওবা 36 নম্বর আয়াত ইন্না ইদ্দাতাশ শুহুরি عند الله 12 شهرا
في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم আল্লাহ তাআলা বলেন যে মাস হিসাবে আমি আল্লাহ তাআলার কাছে মাস 12টাই, তবে আসমান সৃষ্টি করার আগে, জমিন সৃষ্টি করার আগে আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস ছিল 4টা। সুবহানাল্লাহ। আরবাআতুল হুরুম ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাআতুল হুরুম। আসমান এবং জমিন এই দুই জগৎ সৃষ্টি করার আগে, আসমান সৃষ্টি করার আগেও জিলকদ, জিলহজ, মুহররম আর রজব এই 4 মাস। জিলকদ, জিলহজ প্রথম মাস মুহররম, এরপরে রজব মাস। এই 4টা মাসের কথা আল্লাহ তাআলা বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই আসমান এবং জমিন সৃষ্টি করার আগেও আমি আল্লাহ তাআলার কাছে 4টা মাস সম্মানিত ছিল। সুবহানাল্লাহ। এর মধ্যে এই মাস হলো মুহররম মাস। আর এই আশহারুল হুরুম 4টা মাস আল্লাহ তাআলার মাস। নবীজি বলেছেন যে 4টা মাস যেহেতু সম্মানিত মাস, আশহারুল হুরুম 4 মাস, আর এই 4 মাস হলো আল্লাহ তাআলার মাস। নবীজি বলেন এই 4টা মাস আছে আল্লাহ তাআলার মাস। শাহরুল্লাহ, এই 4 মাস কার? আল্লাহ তাআলা। নবীজি অন্য 8 মাসের কথা আল্লাহর মাস এটা বলে নাই। আশহারুল হুরুম এই 4 মাসের কথা নবীজি বলছেন এটা আল্লাহ তাআলার মাস। শাহরুল্লাহ, এটা আল্লাহ তাআলার মাস। কেন আল্লাহ তাআলার মাস? যে এই মাসের মধ্যে ঝগড়াঝাটি, যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা সব কিছু বন্ধ থাকবে। তবে ইহুদি মুনাফিকরা এটা নিজেদের মন গড়া ভাবে আমল করত, পালন করত। এই মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস আর হচ্ছে রজব মাস, এই 4 মাস যেহেতু আশহারুল হুরুম, তো আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু ইহুদি বেচারারা নিজের মন গড়া ভাবে আমল করত। যেমন কিতাবের মধ্যে আসে ইহুদি মুনাফিকরা, বদ্দিনী মুনাফিকরা ওনাদের সুবিধা মতো আশহারুল হুরুম 4 মাস বানাই নিত। চৈত্র মাসে খেতে খামারে কাজ করা অনেক কষ্ট। যারা কৃষক ক্ষেত খামারে কাজ করে এরা বোঝে ঠেলা কত, পরিশ্রম কত। কাঠ ফাটা রোদের মধ্যে অনেক মুরব্বীরা এই সময় হাল চাষও করছে, রোজাও রাখছে, কাঠ ফাটা রোদ। তাহলে এখন এই চৈত্র মাসের মধ্যে যদি রমজান মাস 30-40 বছর 50 বছর পর ঘুরা আসে, তাহলে ইমানদারদের তো কষ্ট হবে না, সব থেকে বড় কষ্ট হবে মুনাফিকদের। আর ইমানদাররা তো আলহামদুলিল্লাহ 16 ঘন্টা হলেও রোজা রাখে, 17 ঘন্টা হলেও রোজা রাখে, 15 ঘন্টা হলেও রোজা রাখে। এনাদের তো রোজা রাখা অভ্যাস, এনাদের তো আর কষ্ট নেই। কিন্তু ইহুদি মুনাফিকরা যখন এরকম কাজের সুবিধার জন্য, বিভিন্ন ওনাদের কর্মপদ্ধতি সুবিধার জন্য দেখলো এখন আমাদের একটা ফসল কাটার মৌসুম, এখন একটা বিজনেস ব্যবসার মৌসুম, এখন এই মুহূর্তে আইসা বসে হারাম মাস, এর তো ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা করা যাবে না, এবছরের জন্য মুহররম হবে আরো 3 মাস পর। নাউজুবিল্লাহ। অথচ মুহররম এখন। ইহুদি মুনাফিকরা কি করলো? বলে এবছর আমাদের সুবিধার জন্য আশহারুল হুরুম এখন চলবে না, মুহররম হবে আরো কয় মাস পর, 3 মাস পর। এই যখন ইহুদি মুনাফিকরা এই ওনাদের সুবিধা মতো আশহারুল হুরুম বানায় নিত, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সাবধান,
আশহারুল হুরুম তোমাদের সুবিধার জন্য আমি আল্লাহ তাআলা বানাই নাই, দেই নাই। আমি আল্লাহ তাআলার মাস, এই 4 মাস আমি আল্লাহর মাস। আমার মাস তোমাদের সুবিধা মতো নিয়ে অন্য মাসের মধ্যে ঠেকাবা, এই সুযোগ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেই নাই, এই ইখতিয়ার তোমাদেরকে দেই নাই। আমি আল্লাহ তাআলার কুদরতের উপরে হাত দিলে রিজিক আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিই। এজন্য মেরে মহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, এই ওদের সুবিধা মতো এই মাছটাকে তারা ব্যবহার করে নিত। আল্লাহ বলছে সাবধান, আমি আল্লাহ তাআলার মাছের সাথে কোনো বাহানা চলবে না, যেহেতু নবীজি বলছে শাহরুল্লাহ। তো এই মাস যেহেতু আশহারুল হুরুম, মুহররম মাস, আর মুহররমের মাসের মধ্যে একটা নির্ধারিত আমল আছে, ওটা হলো আশুরা, যেটা বলি আশারা মানে 10। এখন এই যে আশুরার সাথে অনেক কিছু সম্পৃক্ত। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই আশুরার মধ্যে 16টা ঘটনা আল্লাহ তাআলা জাদরাইল ঘটনা ঘটাইছেন, মেজর 16টা ঘটনা ঘটাইছে এই মুহররমের মধ্যে। মানে 1 বছরের মুহররমের মধ্যে, 2025 সালের মুহররমের মধ্যে যে 16টা ঘটনা আল্লাহ ঘটাইছে, বিষয়টা এমন না। এই প্রতি বছরই একবার আশুরা আসে, একবার মুহররম আসে। এভাবে উল্লেখযোগ্য 16টা ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এর মধ্যে বনি আদমের সৃষ্টি এই আশুরাতে, মানুষের উৎপত্তি, মানুষের সৃষ্টি কিতাবের মধ্যে রেখে এটা আশুরার মধ্যে হয়েছে। 1 নম্বর ঘটনা। 16টা যে ঘটনা আছে আল্লাহ তাআলা ঘটাইছেন, এর মধ্যে إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين। আল্লাহ তাআলা বলতেছেন, স্মরণ করুন সেই সময়ের কথা। وإذ قال ربك للملائكة إني خالق بشرا من طين। যখন আল্লাহ তাআলা মানুষকে বানালেন মাটি দ্বারা। মানুষ বানিয়েছে কি দ্বারা? আল্লাহ বলতেছে মাটি দ্বারা। তো যেহেতু মাটি দ্বারা বানাইছে, সূরা সদের 71 নম্বর আয়াত, সূরা সদের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানিয়েছি মাটি দ্বারা, বনি আদম বানিয়েছি মাটি দ্বারা। আদম আলাইহিস সালাম উনি বনি আদম, উনিও মাটি। 2,24,000 কম আর বেশ সমস্ত নবী রাসূলরা তারাও মাটির তৈরি। কিয়ামত পর্যন্ত যত ইনসান আসবে, মানুষ আসবে, সব মাটির তৈরি। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ। إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين। আমি আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছি মাটি দ্বারা। এরপরে আমি আল্লাহ তাআলা সুন্দর একটা অবয়ব, সুন্দর একটা সূরত তাদেরকে দান করেছি। সূরত দান করার পরে ফানাফাকা ফির রূহ, আমি আল্লাহ তাআলা এটার মধ্যে রূহ ফুঁকে দিলাম। রূহ সঞ্চার হয়ে গেল, নড়াচড়া হয়ে গেল। এরপরে কি হলো? আবয়ব দিলাম, আকৃতি দিলাম। আমি ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতা হাতটা এভাবে বানাও। ফেরেশতা হাতটা এভাবে বানালো। আল্লাহ তাআলার কি ডাইসের প্রয়োজন আছে? ফরমার প্রয়োজন আছে? না, এটা আমাদের প্রয়োজন, এটা মানুষের প্রয়োজন, আমাদের ক্যাটালগ প্রয়োজন। এই টাইলস বানিয়েছে, মার্বেল বানিয়েছে, ক্যাটালগ আছে, ফর্মা আছে। ইটা বানায়, ফর্মা আছে, ক্যাটালগ আছে।
মানুষের যা বানাবে সব কিছুর ডাইস লাগবে বা ফর্মা লাগবে, ক্যাটালগ লাগবে, কিন্তু আল্লাহ তাআলার বিষয়টা ভিন্ন। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলে, হে মানুষ, এজন্যই আমি আল্লাহ তাআলা, আর এজন্যই তোমরা মানুষ, তোমাদের লাগবে ফর্মা, তোমাদের লাগবে ক্যাটালগ, তোমাদের লাগবে ডাইস, আর আমি আল্লাহ তাআলার বিষয়টা হচ্ছে কুন ফায়াকুনের বিষয়। আমি বলবো হও, ফায়াকুন বলার সাথে সাথে ওইটা অটো হয়ে যাবে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা হাতটা এভাবে বানাইও। আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে, ওইভাবে হাত হয়েছে। বলে পাটা এভাবে দিবা, হাঁটুটা এভাবে দিবা, 360টা জোড়া এভাবে দিবা, গর্দানটা ঘাড়টা এভাবে দিবা, সিনাটা এভাবে বানাবা, নাভিটা এখানে প্লেস করবা, বুকটা এমন করে বানাইবা। খবরদার খবরদার খবরদার, তবে চেহারাটা বানানোর জন্য তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পারমিশন দেই নাই। এই চেহারাটা বানানোর ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে 5টা জিনিস ব্যবহার করব। আল্লাহু আকবার। আপনার আমার চেহারাটা বানানোর ক্ষেত্রে আল্লাহ তাআলার কুদরতি হাত ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। সব বানাইতে হুকুম দিয়েছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, সব বানাও, এটা এমনি 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 বানাইবা, খবরদার চেহারাটা বানাইবা না। এই বনি আদম সমস্ত প্রাণীগুলোকে আমি উপর করে চালাইতেছি। গরু উপর হইয়া চলে, সেজদা করে চলে, হাঁস মুরগি সেজদা দিয়া চলে, গরু ছাগল ভেড়া বকরি উট দুম্বা সব সেজদা রুকুর হালতে চলে। আমার কাছে এরকম ভাবে নত হবে শুধু মানুষ, এক ক্ষেত্রে শুধু সেজদার হালতে আমার কাছে নত হবে। এই মানুষ থাকবে একদম স্ট্রং থাকবে, দুনিয়ার কাউকে পরোয়া করবে না। আমেরিকা ভারতের রক্ত চক্ষুকে সে পরোয়া করবে না, ডোন্ট কেয়ার, বিদ্যাঙ্গনে দেখাই চলবে। তবে সে ক্ষমতাকে পরোয়া করবে না, প্রশাসনকে পরোয়া করবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি রবের সামনে যখন বান্দা দণ্ডায়মান হবে, তখন আমি আল্লাহ তাআলা বলবো, ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদামাইহির রাহমান। এ বান্দা তোর কপালটা বানানোর ক্ষেত্রে, নাক বানানোর ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার কুদরতি হাত ব্যবহার করেছি। তুই কোথাও মাথা নত করলি না, সেজদা দিবি তো দে, মার্বেলের উপরে দিস না, টাইলসের উপরে দিস না, জায়নামাজের উপরে দিস না, না না না, দেখ তোর এই জায়নামাজের উপর আমি আল্লাহ তাআলার কুদরতি পা, তোর মার্বেলের উপর আমি আল্লাহ তাআলার কুদরতি পা, তোর টাইলসের উপর আমি আল্লাহ তাআলার কুদরতি পা। ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদামাইহির রাহমান। সিজদা দিবি তো দে, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে সিজদাটা দিব। এজন্যই তোর কপালটা চেহারাটা বানাইতে আমি আল্লাহ তাআলার হাত ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাইও, মেরে মোহতারাম ভাইও, আজ আমরা সেজদা দেই কোথায়? শাহজালাল, শাহপরান, দরগায়। হিন্দুরা বসে দুর্গা পূজা, মুসলমান করে দরগা পূজা, কোনো পার্থক্য নাই, তাই না? কেন? বরকতের জন্য শাহজালাল চলে যান বাবার মাজারে, আপন বাবারে খাবার দেয় না, আপন বাবা মার চুলায় আগুন জ্বলে না, বাবা মার খবর নাই, পীর দরগা বাবার দরবারে চলে আছে। এগুলো আছে, এগুলো ছাড়তে হবে। হিন্দুরা করে দুর্গা পূজা, আর মুসলমানের বাচ্চারা করে দরগা পূজা, মাজারে গিয়ে সেজদা দেয়। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহপুর কদম আলী মাস্তান, আমুসান শাহ মাস্তা হাসনাবাদ, ওই যে জিন্দাফির না মরাফির, কিসের জিন্দাফির? মেরে মোহতারাম ভাই, নাম দিতে পারে, নাম রাখতে পারে, এগুলোর মধ্যে কোনো কামিয়াবি নাই, সফলতা নাই। তো আল্লাহ তাআলা বনি আদম বানিয়েছেন, আর এই চেহারাটা বানানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা কুদরতি 5টা অঙ্গ ব্যবহার হয়েছে। এজন্যই বলছে, বান্দা কোথাও মাথা নত করিস না, সের নত করিস না, আমি রব্বে কারিমের কাছে সের নত কর, মাথা নত কর। এজন্য বনি আদম বানিয়েছে আল্লাহ তাআলা মাটি দ্বারা, এরপরে রূহ ফুইকা দিছে, এরপরে সুন্দর আবহাওয়া দান করছে, এরপরে রক্ত দিছে, চামড়া দিছে, গোশত দিছে, আবরণ দিছে, পশম দিছে, সুন্দর এক আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছে। এজন্য এই যে মুহররমের আশুরার ঘটনা, প্রথম ওয়াকিয়া হলো বনি আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এর পাশাপাশি হচ্ছে যখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে এরকম রাখলেন, রাখার পরে যখন আল্লাহ তাআলা এরকম ভাবে নির্দেশ দিলেন,
যে এই যে একটা গাছ আছে, এই গাছের ধারে কাছেও যাবে না, ওই যে ফল আছে অনেক সুন্দর, এই ফলও খাবে না। আল্লাহ তাআলা বললেন, তো ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার আদম, ওই যে গাছের কাছেও যাইবা না, ফলও খাবে না। কিন্তু ফা ওয়াসওয়াসা লাহুমুশ শাইতান, শয়তান তাদেরকে প্ররোচনা দিল, ধোঁকায় ফেলে দিল। মাকাল ফল দেখতে চমৎকার, সেই ফল, সেই স্বাদ, হ্যাঁ, লোভ দেখাইছে, মানুষ তো দিলটা গলে গেছে, এত চমৎকার ফল, দেখতে এত সুন্দর, খাইতে না জানি কত সুন্দর, হ্যাঁ, নিকটবর্তী হয়েছে, ফল ছিটছে, এটা বিশাল লম্বা ইতিহাস তাফসীরের মধ্যে আসছে। আল্লাহ তাআলা নারাজ হইয়া তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে, জান্নাতের পোশাক খুলে জান্নাতি রেখে দিচ্ছে। জান্নাতি পোশাক দুনিয়াতে দেয় নাই। যখন আব্বাজানকে এক জায়গায়, আম্মাজানকে এক জায়গায়, শ্রীলঙ্কা পাঠাইলেন একজনকে, জেদ্দা পাঠালেন একজনকে, দুজন দুই দেশে পাঠালেন। তাফসীরের মধ্যে লেখে যে যখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দেয়, জান্নাতি পোশাক রাইখা দিছে ফেরেশতাদের মাধ্যমে, তখন তো আব্বা আম্মা উভয় বিবস্ত্র, তখন দুনিয়াতে আসবে শরমের বিষয়। হ্যাঁ, তখন গাছের ছাল, গাছের পাতা, চামড়া, এগুলি দিয়ে নিজের ইজ্জত আবরু ঢেকেছে। এরপরে কান্না করছে, এক রেওয়াতে লেখছে 300 বছর, আর এক রেওয়াতে বলে 350 বছর কান্না করেছে। কান্না করার পরে একজন, এই যে স্মরণদ্বীপ, হ্যাঁ, শ্রীলঙ্কার কাছাকাছি, আর একজন হলো জেদ্দা, বলে দুইজন দুই দেশে ফালালেন। বলে এরকম 300 থেকে 350 বছর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছে, রোনাজারি করেছে, আল্লাহ ভুল হয়েছে, আপনার হুকুমের মুখালাফাত করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার এই তওবা কবুল করেন। আর এটার সাথে সাথে আল্লাহ, জান্নাতের মধ্যে যতদিন আমি আমার স্ত্রী হাওয়া ছিলাম, আল্লাহ জান্নাতের গেটের মধ্যে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথেই দেখেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, 300 বছর কান্না করেছি। আল্লাহ, ওই যে জান্নাতের গেটের মধ্যে আপনি খালেক, আপনার পাশে এক মাখলুক মুহাম্মদ যে নাম আছে, ওই নামের ওসিলায় দোহাই দিচ্ছি, ওই নামের ওসিলা করে আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা, আমাদের ত্রুটিগুলো আপনি মার্জনা করেন। তখন এক বর্ণনা আসে, আল্লাহ তাআলা তখন বলছিলেন, হে আদম, তুমি এই 350 বছর কান্নার আগে যদি প্রথমেই ভুলের সময় বলতে, হায় আল্লাহ, আমাদেরকে ওই আপনার বন্ধুর নামের ওসিলা করে আপনি আমাদের তওবাকে কবুল করেন, আল্লাহ তাআলা ওই মুহূর্তে তওবা কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাইও, আরেক বর্ণনা আসছে, এমন কান্না করেছে আব্বাজান, এমন কান্না করেছে আম্মাজান, কান্না করেছে তো করেছে, 300-350 বছর কান্না করেছে। মোটামুটি এমন পানি জমেছে তাদের নির্ধারিত জায়গার মধ্যে, এমন পানি জমেছে, বলে এরকম ভাবে পানি জমে গেছে, পানি জমে গেছে, চোখের পানি জমে গেছে, হ্যাঁ, মাটিতে পইরা, মাটিতে সুইসা খাইতে খাইতে পানি জমে গেছে। তাহলে কি পরিমাণ কান্না করেছে ভুলের জন্য। ভুল বলতে এটা আল্লাহ তাআলা এভাবে তাদেরকে ঘুরাবে, দুনিয়াতে মানুষ আসার সিস্টেম পদ্ধতি বের করবে, এটা হলো আল্লাহ তাআলার এক্সাম। তাহলে তো আমরা দুনিয়াতে আসার কোনো সুযোগ ছিল না। আল্লাহ এভাবে পাঠাবে, এক নিজাম তৈরি করবে, এরপরে মানুষের বসতি হবে। এই হলো বিষয়। মেরে মুহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, তো আল্লাহ তাআলা মানুষ বানাইছে, নবী রাসূল সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, কিয়ামত পর্যন্ত যত ইনসান আসবে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়া বানাইছে, কোরআন দ্বারা সাবেত, সূরা সাদ 71 নম্বর আয়াত। এটা হলো 1 নম্বর ঘটনা। এটা ঘটনা ঘটছে এই মুহররমের 10 তারিখ। এই ঘটনাটা ঘটেছে, আল্লাহ তাআলা আদম বানিয়েছে আর আম্মাজানের তওবা কবুল করেছে এই মুহররমের 10 তারিখ। এরপরে হচ্ছে হযরত 2 নম্বর ওয়াকিয়া কিতাবের মধ্যে লেখে, একজন পয়গম্বরের নাম আমরা শুনেছি, ইদ্রিস নবিয়্যিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই যে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহ তাআলা নবুয়তি দিয়েছেন। এই পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে ছিলেন। দুনিয়াতে আসার পরে
উঠা বসা, ব্যবসা বাণিজ্য, লেনদেন সব করতেছে সুন্দরভাবে। তাফসীরে কিতাবের মধ্যে লেখছে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম জামা কাপড় সেলাইয়ের পদ্ধতি আবিষ্কার করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেলাই পদ্ধতি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সেলাই পদ্ধতি আবিষ্কার হয়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে ব্যবসা বাণিজ্যের পদ্ধতি, সিস্টেম, যে রুল আছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে গড়া পদ্ধতি, বৈধ পদ্ধতিটা। আরো অনেকগুলো ওয়াকিয়া লিখেছে। এরপরে আসবাবপত্র বানানোর যে সিস্টেম পদ্ধতি, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পদ্ধতি দুনিয়ার মধ্যে আবিষ্কার করেছেন সে ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হে মানুষ, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া এই ধরাময় জগতে নবী হিসেবে প্রেরণ করি। 30 অথবা 36 খান সহিফা, ছোট কিতাব নিয়ে আল্লাহ তাআলা ওনাকে প্রেরণ করেছেন। আসমানি মূল কিতাব হলো 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর বাকি 100 খানা হলো সহিফা। এর মধ্যে 35, 36 অথবা 30 খানা সহিফা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে, ছোট কিতাব। স্মরণ করেন সেই সময়ের কথা। আযকুরু ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাআলা সত্য সত্য তাকে নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ তাআলা তার দারাজাত, তার মর্যাদাকে অনেক বুলন্দ করেছে, অনেক উচ্চ স্থানে তার মাকাম দিয়েছেন। এটা আল্লাহ তাআলার কথা। সূরা মারইয়ামের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা। তার মর্যাদাকে আল্লাহ তাআলা অনেক বুলন্দ করেছেন। তাফসীরে কিতাবের মধ্যে দেখেছি 4 জন পয়গম্বরকে আল্লাহ তাআলা জান কবজ করার নাই, তারা এখনো জীবিত আছে। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখে যে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পয়গম্বর, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পয়গম্বর, আর হচ্ছে এই যে হযরত, কি বললাম এখন, কোন পয়গম্বরের কথা বলছি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন পয়গম্বরকে আল্লাহ তাআলা মৃত্যু দেন নাই। আরেক বর্ণনা আসছে মৃত্যু দিয়েছেন, কিন্তু আবার রূহ ফু করে দিয়েছেন, জীবিত হয়েছে। এই 4 জন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে লেখে যে ওনার বসবাস পানির মধ্যে, সমুদ্রের অতল গহরে। বরিশাল একবার সফরে যাচ্ছিলাম মাহফিলে, আমার এক ওস্তাদ বরিশাল এক মাদ্রাসা শাইখুল হাদিস, উনি বলছিলেন, বাবা আমরা এখন কোন নদী দিয়ে যাচ্ছি তুমি বলতে পারো? তখন আমি বলছি, না আমি কোন নদী দিয়ে যাচ্ছি তা আমি জানি না। তোর ইন্দিরহাট স্বরূপকাঠি সারসিনা, ওখানের মাঝখানে একটা নদী আছে সন্ধ্যা নদী। এই সন্ধ্যা নদী আইসা গড়ায়া জোড়া লাগতে লাগতে গোয়ালন্দ এই পদ্মার সাথে মিশেছে। তো এই শাইখুল হাদিস সাহেব বললেন যে বাবা এখন আমরা যেই নদীর মধ্যে আছি, এই নদীর পানির মধ্যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের বসবাস। আমি আরো কিছু জিজ্ঞাসা করলাম কিভাবে কেমনি আসায় বিষয়। তখন উনি যে সারসিনা মাদ্রাসার নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি একজন পিশাব ছিলেন, অনেক পুরানো, প্রায় 80, 90, 100 বছর হয়েছে, উনি অনেক আগে মারা গেছে। গত এক বছর হয় নাই সারসিনা যিনি পিশাব মারা গেছেন, মহিবুল্লাহ সাহেব ওনার দাদা। তো নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি উনি নাকি একদিন ওই যে সরমনি রেসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনারা ওনাদের ট্রলারে চলাচল করতেন, নৌকাতে।
বড় পাখা ছিল, আমিও দেখেছি ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বাতাস করার সুযোগ হয়েছে, বড় পাখা স্ট্যান্ডা মাঠের সাথে দাঁড় করে 2 হাত দিয়ে ভাবে বাতাস দিতাম, ছোট একদম ছোট ছিলাম। ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি উনিও নৌকায় চলতেন, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি উনিও নৌকায় চলতেন। আমাদের বরিশাল বিভাগ ভোলা জেলা নদী মাতৃক এলাকার দেশ, নদী ওনাদের নিজস্ব বোট ছিল, ওই বোটে চলাচল করতেন। তো ওই আমার সাইফুল আদিস সাহেব বললেন, বাবা এটা এমনই নদী যেই নদীর মধ্যে একদিন ওই সাইফুল আদিস সাহেব বলতেছে যে নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি এই নদীর মধ্যে দিয়া যাচ্ছে, যেই নদীটা পদ্মা এবং গোয়ালন্দ হইয়া ওই স্বরূপকাঠি সারসিনা ইন্দিরহাট ওই সন্ধ্যা নদীর সাথে মিশে গেছে। বলে এইটা এমন নদী, বলে এই নদীর মধ্যে একদিন নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি সফর করতেছে নদীর মধ্যে। তো সফর সঙ্গী যারা ছিলেন নৌকার মধ্যে, বোটের মধ্যে, তখন নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ পানির মধ্যে হাত দিলেন, এভাবে পানির মধ্যে হাত দিয়া কার সাথে যেন মোকালামা করলেন, টকিং করলেন, কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে এরপরে কিছুক্ষণ পরে হাত গুটাই নিয়ে আসলেন, এরপরে সালাম বিনিময় হলো, কুশলাদি বিনিময় হলো, চলে গেল। হ্যাঁ, এরপরে উনি যখন আসলেন, আসার পরে বলে মোরাকাবার হালতে ছিলেন, কিছুক্ষণ পরে যখন আমল করলেন, আমল শেষ করার পরে ইশরাক শেষ করলেন, ওনার সফর সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, হযরত আপনি পানির মধ্যে হাত দিলেন, আবার কথা বললেন, সালাম বিনিময় করলেন, কিছু তো বুঝতে পারলাম না। তো আমার ওস্তাদ সাইফুল আদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন যে বাবা আমি হাত দিয়েছি, আমি বাইসা থাকতে আমার জীবদ্দশায় এই কারামত, হ্যাঁ এই কারামত কারো কাছে প্রকাশ করবে না। যদি আমাকে এই ওয়াদা দাও, ওয়াদাবদ্ধ হও, তাহলে আমি তোমাদের কাছে এই কারামত, অলৌকিক ক্ষমতা আমি তোমাদের কাছে আমি বলতে পারি, যদি এই শর্ত হয়। তখন বলছে জি ওস্তাদজি বলেন, আমরা কারো কাছে আপনার এই কথা ফ্লাশ করব না। তখন বললে বাবা দেখো আমি তো সফরে যাচ্ছিলাম, আমি মোরাকাবার হালতে দেখতেছি পয়গম্বর হযরত খিজির অথবা খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সমুদ্রের অতল গহরে সফর করতেছে। আমি মোরাকাবার হালতে হযরতকে সালাম দিলাম, পয়গম্বরকে সালাম দিলাম, আমি শুনতেছি উনি আমার সালামের জবাব নিয়েছে। এরপরে কুশলাদি বিনিময় হচ্ছে, এরপরে আমি তো কিনারে আছি, হেলান দিয়া মোরাকাবার হালতে আছি, হাত দিলাম, সালাম বিনিময় হলো, মুসাফা হলো, এরপরে কুশলাদি বিনিময় কিছু হলো, এরপরে পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার গন্তব্য চলে গেলেন, আমি এভাবে চলে আসি। বাবা খবরদার খবরদার খবরদার, আমার জীবদ্দশা আমি বাইচা থাকা অবস্থায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার মোকালামা হয়েছে, আমার মুসাফা হয়েছে, এ কথা কোনদিন তুমি বলবে না। তো মেরে মুহতারাম ভাইও, এখান থেকে প্রতীয়মান হয় যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবদ্দশায় জীবিত আছেন এবং ওনার অবস্থান পানির অতল গহরে। অনেক মুহাদ্দিসিনে কেরামে কথা বলেন। তো যে কথাটা বলতে চাচ্ছি, এই 4 জনের রূহ কবজ হবে। আবার এর মধ্যে একজন হলো যে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীশ না তো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আযকুরু ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। তো স্মরণ করেন সেই সময়ের কথা, যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ তাআলা পয়গম্বরি দায়িত্ব দিয়েছি, জিম্মাদারি দিয়েছি, তাকে নবী হিসাবে বানিয়েছি, প্রেরণ করেছি। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি তার দারাজাতকে বুলন্দ করেছি, মর্যাদাকে উড্ডীন করেছি। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ উনি লিখেছে, চমৎকার এক কথা লিখেছে যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন, এত কিতাব পড়তেন যে কিতাব শুধু দিন রাত, এমন দিন যেত দিন আর রাত 24 ঘন্টা মিলে শুধু কিতাব মোতালাই করতেন, কিতাবই পড়তেন, কিতাবই পড়তেন, কোরআনই পড়তেন, হাদিসই পড়তেন। হ্যাঁ বলে এরকম ভাবে শুধু কিতাবের উপরে তার, হ্যাঁ কিতাবের উপরে তার জিন্দেগি যাইতেছে। এজন্য এক বর্ণনা আছে, এজন্যই তাকে কি ইদ্রিস, তাদরিস, ইদ্রিস, এজন্যই তাকে লকব দেওয়া হয়েছে, উপাধি দেওয়া হয়েছে, পয়গম্বরের নাম হয়েছে ইদ্রিস। উনি সব সময় কিতাব মুতালা করতেন। ওই যে 30
35 অথবা 36 খান সহিফা দেওয়া হয়েছিল, ছোট কিতাব। শুধু এগুলোর মধ্যেই সে অধ্যয়ন, এগুলোর মধ্যেই শুধু গবেষণা, এগুলোর মধ্যেই শুধু থিসিস, এগুলো নিয়ে সে ব্যস্ত থাকতেন। এই যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা সহিফা দিলেন, 30, 35 অথবা 36 খানা সহিফা দিলেন, এই সহিফা নিয়ে সে খুব ব্যস্ত, দিন রাত শুধু ব্যস্তই ব্যস্ত। কিতাবের মধ্যে আসে এভাবে তিনি কি করলেন, শুধু কিতাব মুতালা, শুধু সহিফা পড়তেছে, দিন নাই রাত নাই শুধু সহিফা পড়ে। দাওয়াতের মোকাবেলায় বের হয়, মানুষকে দিনের কথা বুঝায়, যেহেতু একজন পয়গম্বর। কাঠফাটা রোদের মধ্যে একদিন পাহাড়ের পাদদেশে দাওয়াতের মোকাবেলা, দিনের বেলা অত্যন্ত প্রখর রোদের মধ্যে বের হয়েছে, কাঠফাটা রোদ। এখন এই পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন পাহাড়ের পাদদেশে, এই পাহাড় ঘেঁষে ঘেঁষে যখন জনমানব এলাকা দেখা যায়, এলাকার মধ্যে দাওয়াতের ফেরি করার জন্য চলে যায়, যেতে যেতে এরকম ভাবে হাঁপায়া যায়, কাঠফাটা রোদ। এমনি তো পাহাড়ের উপরে বালু আর পাথরেও সহ্য করার মতো না, গরম গরম হয়ে যায়, হাত পা এরকম ভাবে সিদ্ধ হয়ে যায়। একদিন আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, আমাকে তুমি পয়গম্বরের দায়িত্ব দিয়েছো, আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো, আল্লাহ প্রখর রোদের তাপ আমি পয়গম্বর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি যদি পারো, হে আল্লাহ, যে ফেরেশতাকে তুমি এরকম ভাবে সূর্যের তাপ নিয়ন্ত্রণ করার দায়িত্ব দিয়েছো গো আল্লাহ, ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তুমি কুদরতি ভাবে কি করো, সূর্যের তাপকে একটু কমায়া দাও, আমি আর এরকম ভাবে উষ্ণতা সহ্য করতে পারি না, আল্লাহ আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে, আল্লাহ আমার রোদের তাপে দাওয়াতের কাজ হতে যাচ্ছে গো আল্লাহ, তুমি রৌদ্রের তাপ প্রখর তাপ কমাইয়া দাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার সাথে কমিটমেন্ট করে বসলো, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা কি করলেন, সূর্যের তাপ তুলনামূলক একটু শিথিল করে দিলেন, আরামদায়ক করে দিলেন। বলি আল্লাহু আকবার। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর কিতাবের মধ্যে লেখে, সূর্যের তাপ যখন একটু পয়গম্বরের দোয়া কবুল আল্লাহ তাআলা করেছে, সূর্যের তাপ তুলনামূলক একটু কমায় দিয়েছে, এরপরে আজ এরকম যেই ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে সূর্যের জিম্মাদারি, ওই ফেরেশতা আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ অন্যান্য দিন সূর্যের তাপ যেমন প্রখর তাপ ছিল, আল্লাহ তুলনামূলক সূর্যের তাপ কমে গেছে, কিছু বুঝতে পারি নাই। তখন আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারে, আমার পয়গম্বর ইদ্রিস দাওয়াতের মোকাবেলা বের হয়েছে, প্রখর রোদের মধ্যে, কাঠফাটা রোদের মধ্যে আমার ইদ্রিস দাওয়াতের মোকাবেলা বের হয়েছে, প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে, ছাতি ফেটে যাচ্ছে, আমার কাছে তাপ কমানোর জন্য দোয়া করেছে, আমি তার দোয়া কবুল করেছি, যেহেতু নবী আর নবীরা মুস্তাজাবুদ দাওয়া হয়, নবীরা মুস্তাজাবুদ দাওয়া হয়, আমি তার দোয়া কবুল করেছি, আর এই তার দোয়া কবুল করে সূর্যের তাপ আমি আল্লাহ তাআলা একটু কমায় দিয়েছি। বলি আল্লাহু আকবার। তখন উনি জানলেন যে যেই ফেরেশতা সূর্যের জিম্মাদারিতে আছে, তবে এনার সাথে আজরাইল মালাকুল মউতের সাথে একটা সুলভ বন্ধু সম্পর্ক ইদ্রিস আলাইহিস সালাম জানতে পারলেন। এই সূর্যের নিয়ন্ত্রণে যে ফেরেশতার দায়িত্ব আছে, ওনার সম্পর্ক আজরাইল মালাকুল মউতের সাথে সম্পর্ক আছে। তাফসীরে কিতাবের মধ্যে লেখে, ইদ্রিস আলাইহিস সালাম যখন জানতে পারলেন, তখন এই সূর্যের তাপ নিয়ন্ত্রণ করার যে ফেরেশতার দায়িত্ব, ওনাকে বলছে, হে ফেরেশতা আল্লাহর মাখলুকাত, আমার মন চায় আমি জানি একটু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে দূরত্ব চলে যেতে পারি, তাহলে আমি নির্জনে নিপীড়নে একটু ভালো আল্লাহ তাআলার গোলামি করতে পারবো, আমাকে এমন এক জায়গায় স্থান করে দেন যেখানে এরকম ভাবে আরাম আয়েশের সাথে আমি আল্লাহ তাআলার বندگی করতে পারবো, যেহেতু তুলনামূলক সূর্যের তাপ আগের থেকে একটু কমে গিয়েছে, আমি ভালোভাবে দাওয়াতের কাজ করতে পারবো, ইবাদত বندگی করতে পারবো। তখন এই কথার বলার সাথে সাথে কি করলেন,
সূর্যের ফেরেশতা যেখানে সূর্য উদিত হয় তাতলাউ শামসু মিনাল মাশরিকি, সূর্য যেদিন প্রতিদিন এরকম ভাবে পূর্ব আকাশে উদিত হয় লাল গোলাকার ডিমের কুসুমের মতো গোল প্লেটের মতো হইয়া যখন উঠে যেখান থেকে সূর্য উদয় হয় ওখানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবস্থান করালেন, হে পয়গম্বর আপনি এখানে অবস্থান করেন, আপনি এখানে অবস্থান করেন, ইবাদত বন্দেগী করেন, দাওয়াতের কাজ করেন, তবে আপনি হায়াত চাইছেন লম্বা, ইবাদত বন্দেগী বেশি করবেন, এটা তো আমার হাতে নাই, এটা তো আল্লাহ তাআলার ইলমের মধ্যে, আজলের মধ্যে। কেননা সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা 5টা জিনিসের ইলম আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছে, এটা কোন নবীর হাতে দেয় নাই। বলি আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই 5টা জিনিসের ইলম আল্লাহ তাআলার কুদরতি কবজার মধ্যে রেখে দিয়েছে, এটা তো ইদ্রিসের হাতেও দেয় নাই। সর্বশেষ হলো বিআইয়ি আরদিন তামুত, মানুষের মরণ যেখানে হবে, যেখানে আল্লাহ তাআলার আজলের মধ্যে লেখা আছে মরণ যেখানে হওয়ার সেখানেই হবে। তুমি হায়াত চাইছো বেশি, ইবাদত বন্দেগী করবা, দাওয়াতের কাজ করবা, তুমি আর কোথায় যাইবা? ওনাকে এরকম ভাবে এক বর্ণনা লেখে চতুর্থ আসমানে উঠাই নেওয়া হয়েছে, ওখানে উনি জীবিত আছে। আর এক বর্ণনা আছে যেটা হলো এরকম ভাবে তাফসীরে নূরুল কোরআনের মধ্যে আসে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি রেফারেন্স দিয়ে ওখানে বর্ণনা করা হয়েছে যে ওনাকে এরকম ভাবে সূর্য যেখানে উদিত হয় ওখানে প্লেস করে দিয়েছে, আপনি এখানে দাওয়াতের কাজ করেন, ইবাদত বন্দেগী করেন। ওখানে যখন তাকে দেয়া হয়েছে তিনি ইবাদত বন্দেগী করতে আসে, আর এই খবরটা তিনি এরকম ভাবে আজরাইলের কাছে, এই ফেরেশতা সূর্যের ফেরেশতা আজরাইলের কাছে নিয়ে গেছে, বলে ভাই এরকম পয়গম্বর ইদ্রিস ওনাকে একটু হায়াত বৃদ্ধি করে দেন, ওনার এরকম ভাবে হায়াত বৃদ্ধি করলে ইবাদত বন্দেগী বেশি করতে পারবে, দাওয়াতের কাজ বেশি করতে পারবে। এই অনুমতি সে চাইছে, আপনি জানছে আপনার সাথে, আমি আজরাইলের সাথে সূর্যের ফেরেশতার সাথে একটা বন্ধুত্ব আছে, এজন্য সে আমাকে বলছে এই কথাটা জানি আপনার কাছে কই, তার মানে যদি একটু হায়াত বৃদ্ধি করে দেয় আমি ইবাদত বন্দেগী বেশি করতে পারবো, আমি আল্লাহ তাআলার মুকাররব পয়গম্বর হিসেবে দামি পয়গম্বরের স্থান মাকাম দখল করতে পারবো। বলে না না না, সূরা ফুরকানের মধ্যে তো আল্লাহ তাআলা অবশ্যই বলে দিয়েছে, এজন্য ওটার এরকম জিম্মাদারি কোন নবীদের হাতে আল্লাহ তাআলা দেয় নাই। মানুষের আজল নির্ধারিত, উনি মারা গেছে, সূর্য যেখানে উদিত হয় তাকে ওখানে প্লেস করেছো, আল্লাহ ওনার মওত ওনার মরণ ওখানেই লিখে রেখে দিয়েছে, তুমি যাইয়া দেখবা ওখানেই তার মরণ হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে লম্বা হায়াত চাইছিল ইবাদত করার জন্য, দাওয়াতের কাজ করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দেয় নাই। না না না, আমি আল্লাহ তাআলা পয়গম্বরদেরকেও দেই নাই, দুনিয়াতে কাউকে দেব না, এটা আমি আল্লাহ তাআলার আদলের মধ্যে লেখা হয়ে গেছে। ওনার মরণ হবে যেখানে সূর্য উদিত হয়, ওখানে এই পয়গম্বরের ইদ্রিসের মৃত্যু হবে, এখানেই মৃত্যু হয়ে গেল। যাইয়া দেখে সূর্যের যেই ফেরেশতা কন্ট্রোল করে যায়, দেখে তার মরণ, ইদ্রিসের মরণ ওখানে হয়েছে যেখানে সূর্য উদিত হয়, ওখানে সবকিছু সমাহিত হয়ে গেল। মেরে মুহতারাম বাবাজি, এই যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জান কবজ হলো, এ যাবতে সূর্যের ফেরেশতার সামনে কথোপকথন মুকারামা হলো, এটা হলো আশুরায়ে মুহররম, মুহররমের 10 তারিখের 2 নম্বর ঘটনা। বলি আল্লাহু আকবার। এজন্য আশুরার দিনে দুইটা আমল খবরদার। এই যে আছে হাই হোসেন গ্রুপ, শিয়া গ্রুপ, এই যে আগামীকালকে দেখবেন পুরান ঢাকা শুরু হয়ে গেছে, ছুরি চাকু ব্লেড রশির মাথায় ইয়ালি, তাই না? এভাবে মারে, বুক চাপড়ায়, তাই না? বুকে আঘাত করে, পিঠে আঘাত করে, শরীর ক্ষত বিক্ষত করে, হ্যাঁ মুরসিয়া করে, শোকদাতা পালন করে, এগুলো সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুনাহ, আত্মহত্যার শামিল কিতাবে লেখে। এজন্য এই যে যারা শিয়া দাবি করে, শিয়া ইসনে আশা 12টা যে দল আছে, শাখা উপশাখা আছে, এরা গোমরাহির মধ্যে আছে, অবশ্যই গোমরাহির মধ্যে আছে। এজন্য এই দিনের আমল হচ্ছে, তো বনী ইসরাইলরা এই আশুরা উপলক্ষে রোজা রাখতেন একটা,
হাদিস শরীফের মধ্যে আসে সিয়ামে ইয়াউমি আশুরা ইয়াহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। তো ইহুদিরা রোজা রেখেছে, নবীজি বের হয়েছে, নাস্তা পানির আয়োজন হয়েছে, কিতাবের মধ্যে দেখলাম। তখন নবীজিরা খেয়েছে, সাহাবায়ে কেরাম খেয়েছে, তোমরা খাও। হ্যাঁ, আমরা শুনতো, আমরা রোজা রেখেছি। কেন রোজা রেখেছো? বলে এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম নদী পার করে, সাগর পার করে মুক্তি দিয়েছেন, আর ফেরাউনের দলবল সবকে আল্লাহ তাআলা অতল গহর সমুদ্রের মধ্যে চুবাই ডুবাই মেরেছে। এজন্য তার শুকরিয়া হিসেবে আমরা রোজা রাখছি। ইহুদিরা রোজা রাখতো একটা। রমজান ফরজ হওয়ার আগে এই আশুরা রোজা ফরজ ছিল। আগে আশুরা রোজা ফরজ ছিল, যখন মাহে রমজানের রোজা আল্লাহ তাআলা দান করলেন, ওই রোজাটা সুন্নাত অথবা নফল হয়ে গেল। এখন নবীজি বললেন, যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, ইহুদিরা রোজা রাখে একটা, সাহাবায়ে কেরাম তোমরা এবং আমি সহ আমাকে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আগামী বছর বেঁচে থাকলে আমি রোজা রাখবো দুইটা। খালিফুল মুশরিকিন, কেননা মুসলমানদের কাজ হলো মুশরিকদের আর ইহুদিদের বিরুদ্ধাচরণ করা। ওরা রোজা রাখবে একটা, আমরা রোজা রাখবো দুইটা। এজন্য আজকে 8 তারিখ না 9 তারিখ, 8 তারিখ, আগামীকাল আর পরশু, অথবা পরশু আর পরশু, 9-10 অথবা 10-11 দুইটা রোজা। এক বর্ণনা আসছে এটা রাখা সুন্নাত, যেহেতু নবীজি হুকুম দিয়েছেন, নিজে এটার উপরে আমলও করেছেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করেছেন। এজন্য রোজা রাখা দুইটা। আর এদিনে মাতম করা, শোক করা, হ্যাঁ, এগুলো সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুনাহ, নাজায়েজ। এগুলো থেকে আমরা দূরে থাকবো। আর একটা হাদিস শরীফের মধ্যে একটা বর্ণনা আসছে, এদিনে বেশি বেশি দান সদকা করা, পরিবারের জন্য খরচ করা, এটা মুবাহ। বেশি বেশি দান করা উত্তম, আর পরিবারের জন্য খরচ করা এটা সবথেকে উত্তম। এই দুইটা আমল আসছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আশুরার আমল, বিশেষ করে দুইটা রোজা এবং দান সদকা পরিবারের পিছনে খরচ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলে আমিন। যারা পরে আসছে